এসে দেখছি যে তুমি তো বাড়িটা বেশ অন্যরকম ভাবেই সাজিয়ে রেখেছো। ব্যাপারটা কি? আরে আমার সোনা, কে আমাদের বাড়ির দেওয়ালে লিখে রেখেছে বলতো যে জীবনের ভালো শিক্ষা নেওয়ার এটাই হলো স্কুল? যেখানে আমি সেখানে তুই। এবার একটা কাজ কর, আমার সাথে না মহলে যাওয়ার প্রোগ্রাম করে নে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই আনন্দে ছোড় দেখি একবার গুলতি। চিন্তা করবেন না, আপনার আর আমার গোপন ব্যাপারটা কেউ জানতে পারবে না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। হোয়াটসঅ্যাপ ব্রো, এদিকে এদিকে। কি হয়েছে? তুমি লোকাল থেকে দূরপাল্লা ট্রেন হয়ে যাচ্ছ কেন? কোনো সমস্যা? সমস্যা সবকিছু তো তোর সামনেই রয়েছে। যাকে স্ত্রী মানি তার সঙ্গে থাকতে পারছি না, আর অন্যদিকে যাকে ডিভোর্স দিয়ে আলাদা হলাম তার সঙ্গে থাকতে হচ্ছে। আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তো আমরা আছি সবাই তোমার সঙ্গে। যতদিন তুমি না চাইবে ততদিন তারা বৌদি সত্যিটা জানতে পারবে না, আই প্রমিস। তোমার লাইফে এত কিছু হলো, তুমি এত কিছু সহ্য করলে, আর শেষমেশ যখন ভালোবাসা ফিরে পাচ্ছ, ফুল বৌদিকে পাচ্ছ, তখন তোমারও এই খুশিটা এনজয় করা উচিত। তো চলো, সব ভুলে যাও আর হাসো দেখি। কেমন? এদিকে তুই সেই না যে আমার কোলে সবসময় খেলা করতি, আর এখন এত বড় বড় কথা বলছিস। বাইরের দেশে এসব শেখায় নাকি? বিদেশে আমি কি কি শিখেছি সেটা আমি অন্যদিন বলবো। আমি এখন এটুকু জানি, যদি এই কথাটা তুমি আমায় বোঝাতে তাহলে এভাবেই বোঝাতে। চুপ কর, কাঁদাবি নাকি? চলো চল, লেটস গো। ঠাকুর মশাই, এই বাড়িতে যা অশান্তি চলছে সেসব দূর করার কোনো সঠিক পথ বলুন। মা ঠাকুরুন, এর একটাই উপায় আছে। আপনার নাতি শোভন আর বৌমাকে একসঙ্গে বসেই শান্তি পুজো করতে হবে, তবেই ওদের জীবনে শান্তি আসবে। কালকে পূর্ণিমা, পূর্ণ চন্দ্রের রাত, তাই কালকের মধ্যেই যেন পুজোটা সম্পন্ন হয়, তবেই ওনারা দুজন এর ফল পাবেন। ঠাকুর মশাই, শান্তি উপায় তো আপনি খুব ভালোই বলেছেন শোভন দাদু ভাই আর ফুল বৌমার জন্য, কিন্তু